বাসায় কেউ নাই, তোর ভাবিও নাই, এখন তো মনে কর একবার গার পর উঠতে খেলমু না দেখমু। জানিস তোকে না আমি ছোটবেলা থেকে খুব পছন্দ করি, ছোটবেলা থেকে না তো একদম নাদুস নুদুস গুলুমুলু। তাই নাকি? আমি যে বিয়ে করছি না শুধু টাকার জন্য বিয়ে করছি, না ওই মেয়েকে কেউ বিয়ে করে নাকি লাম্বা তাল গাছের মতো, হ্যাঁ গায়ে মাংস নাই। আর তুই তো একদম মাশাআল্লাহ, একদম পার থেকে শুরু করে সবকিছু পারফেক্ট। আসলে সত্যি কথা কি, আমিও তোমাকে অনেক মন থেকে পছন্দ করি আগের থেকে, কিন্তু বলতে পারি নাই, বিয়ে করছো তো তাই। তাতে কি হয়েছে, বিয়ে যারা করে এরাই তো ইনস্ট্যান্ট খুব ভালো মানে সার্ভিস দিতে পারে, আর অবিবাহিত পোলাপন পারে না, কিন্তু বুঝেই না কিভাবে কি 6 মারতে হবে 4 মারতে হবে। আর যারা বিয়ে করছে তারা তো মনে কর কোথায় মারলে বাউন্ডারি হবে, লেগে মারলে না ইয়াতে অফ সাইডে মারলে সবকিছু বুঝে। তাছাড়া কিভাবে মারে, হ্যাঁ কিভাবে মারে সেটা দেখাইতে গেলে তাকে মাঠে নামতে হবে, খেলতে হবে, তুই কেমন বল করিস, তোর বলের স্পিড কত, সবকিছু আমাকে জানতে হবে। আমার স্পিড ভালো, তোর স্পিড কেমন সেটা দেখা। স্পিড ভালো, বাউন্ডারি একটু পার হয়ে যাবে, প্রত্যেকটা মাইরেই 6-4 একদম নরম বল তো। ও কি ফিলিংছিস তুই, আমার তো মনে হচ্ছে তোকে শুয়ে করে দিই, শুয়ে পড়, স্লিপিং এ যা। আই মানে আমি চলেই এসেছি, আগে 6 মারবো না 4 মারবো, 6 মারবো না 4 মারবো, মোটামুটি বাউন্ডারি ভালো আছে, কিরিতে কোনো ঘাস টাস নেই, আগে 4 মারি পরে 6 মারবানি। আমার বউ চলে এসেছে, আমার বউ চলে এসেছে, এদিকে 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 এদিকে, এখানে চুপ করে, যখন আসবে তখন তুই বের হয়ে যাবে, ঠিক আছে? এক মিনিট এক মিনিট। হ্যাঁ বাবা জানি, আরে দেরি করেছি কেন তুমি জানো না? তুমি জানো না কেন দেরি করছি? কেন করতে হবে? ও জড়াই ধরছি এই জন্য, আমি তো বিছানায় শুয়ে শুয়ে দেখো কি অবস্থা করছি বিছানাটা, আমি তো স্বপ্ন দেখতেছিলাম তোমাকে, মনে হচ্ছিল আমি তোমাকে জড়াই ধরে এমনি করে জড়াই ধরে এখানে শুয়ে আসছি। হ্যাঁ এসো এসো। আরে বুঝতে পারছি, এত পাগলামি কেন করতেছো? হ্যাঁ রাখো না, পাগলামি করতেছি কোথায়? তুমি এমন করতেছো কেন? ওই যে দরজাটা খোলা তো এই জন্য, তাছাড়া কিছু না। দরজা খোলা আমি এক্ষুনি লাগিয়ে দিচ্ছি। সত্যি তুমি অনেক ভালো, আসো আসো। বাবু বাবুনি তোমার গালিটা কি? গালে ওই ঘেমে গিয়েছি তো, প্রচুর ঘামছি আমি জানো। ঘেমে গেলে কি গালে লিপস্টিক ভরে? লিপস্টিক? তোমার গালে লিপস্টিক কেন? কে ছিল এই রুমে? কই কেউ না তো, চলে গেছে। মানে কেউ যায়নি, ওই মশা ছিল অনেক, তারা এসি চলে গেছে মশা, কেউ নাই দেখো, কেউ নাই রুমে। কেউ আছে? না না না, কি বলছো? আমি কে আছে সত্য করে বলো তো। আমি আর তুমি ছাড়া কে? কেউ না থাকলে তোমার গালে কোথা থেকে লিপস্টিক আসলো? হ্যাঁ আমি কি লিপস্টিক ভরে দিয়ে গেছি নাকি? না ওই যে বলতেছিলাম না, আমি স্বপ্ন দেখতেছিলাম, স্বপ্নের মধ্যে তুমি আসছিলা, ওই লাল লিপস্টিক পড়া ছিল, এই যে ওই তুমি যখন আমাকে করতে গেছিলা ওই লেগে গেছে। তুমি যাই বলো না কেন, রুমে নিশ্চয়ই কেউ আছে। কোথায় আছে দেখি? কেউ নেই, কেউ নেই বাবা, না তুমি চলে গেছে, কেউ নেই। আবার বলছো চলে গেছে? ওই যে বসা ছিল, দেখো আমরা কি করছে, আমি অনেক মারছি, মায়ের খেলা দিচ্ছি। তুমি একদম নিশ্চিন্ত বসো, আসো। বাবুনি তুমি কেন চিন্তা করতেছো? আমার রুমে কে আসবে বলো তো, তুমি ছাড়া আমার আর কে আছে? বাবুনি তুমি অযথাই চিন্তা করতেছো, আর তুমি ছাড়া তো এখানে কেউ নাই, আর তাছাড়া আমি তোমাকে কত ভালোবাসি। হ্যাঁ মেয়েদের জুতা, এই জুতা কার? তুমি না বলছো ঘরে কোনো মেয়ে মানুষ ছিল না, তোমার গালে লিপস্টিক মেয়েদের জুতা? ও আচ্ছা 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 আচ্ছা, ওই জুতার কথা বলতিস, আমি তো ভুলেই গিয়েছি। ওই আমার বন্ধু আছে না পিকে হাসান, ওই হাসান নতুন একটা জুতার কোম্পানি খুলছে, মানে শোরুম খুলছে। ওই যে ফারিয়া শুজ, ফারিয়া, এই যে দেখো না কত সুন্দর করে লেখা আছে ফারিয়া। আর আমি বলছি যে নতুন যেহেতু একটা শোরুম খুলেছিস, তোর ভাবির জন্য একটা কিন্তু নতুন জুতা দিতে হবে, আর ও তো অমনি দিয়ে দিল। আচ্ছা এই জুতাটা দেখে তোমার কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে নতুন? না আমি তো বলছি যে তুই কেন পুরান জুতা আনছিস, ও বললো দোস্ত দেখ এটা স্যাম্পল হিসেবে দিলাম, ভাবি যদি এটা পছন্দ করে তাহলে মনে কর নতুন এক জোড়া দিয়ে দেবো। অনেক সুন্দর না ডিজাইনটা?
আমি জানি, আর তুমি তো বুঝো। তাছাড়া আমার রুমের মধ্যে মেয়ে মানুষের জুতো আসবে কোথা থেকে পাগল? হ্যাঁ, আশ্চর্য, আমি সবসময় একা থাকি না। আর তাছাড়া আমি তোমাকে ছাড়া তো কাউকে ভাবতেই পারি না। আরে মেয়ে মানুষের জুতা, তুমি কি বলছো? তুমি আসো তো, আমার একটু বুকে আসো তো। তুমি একদম মানে বিচলিত হয়ে গেছো, চিন্তা করতেছো। বাবুনি শোনো, আমি সত্যি বলতেছি, আমি তোমাকে ছাড়া কাউকে ভাবতেই পারি না। আর যে স্বপ্নটা, আচ্ছা, আমাকে ছাড়া তোমার কিছু ভাবতে হবে না। আমার খুব খারাপ লাগছে, আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, শিওর 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 শিওর, যাও যাও যাও, ফ্রেশ হয়ে আসো। একটু জন্য পাইছে গেছি, আর একটু ধরা খাই যেতাম। আমার বউটা অনেক লক্ষ্মী, একটু সন্দেহ করে নেই। ইস, কত সুন্দর দেখতে। আমার বোর থেকে অনেক সুন্দর। এই, হ্যাঁ, এখনো বসে আছো? আমি তোমাকে বললাম বের হব। বের হবে না? আচ্ছা ঠিক আছে, তা আমি রেডি, চলো। তুমি কোথায় যাবে? আমি একাই যেতে পারবো, তুমি থাকো। নিজের যত্ন নিবা, হ্যাঁ? আমি কিন্তু 3 দিন পর চলে আসবো। 3 দিন পরে? এই এতদিন তুমি বাইরে থাকবা, আমি একা একা কিভাবে থাকবো? না বাবুনি, আমি তোমাকে ছেড়ে এতদিন থাকতে পারবো না, প্লিজ। একটু কষ্ট করো না, 3টা দিনের তো ব্যাপার, কতদিন ধরে বাবার বাড়ি যাই না। তারপরেও 3 দিন আমি কিভাবে থাকবো? তুমি জানো আমি একটা ম্যানেজ করে নিও। আমি তো জানি তুমি আমাকে ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারো না, কিন্তু বাবা অসুস্থ, এখন বাবাকে দেখতে যদি একটু না যাই তাহলে জিনিসটা কেমন লাগে না? সেটা তো বুঝতে পারছি, তাহলে আমিও যাই, চলো না। তোমার যেতে হবে না, থাকো, আমি এখন আসি। ঠিক আছে, আসি তাহলে, কিন্তু আমার অনেক কষ্ট হবে জানো তো। টেক কেয়ার। যাও যাও। এই কই তুই? আরে দেরি করিস না, তোর ভাবে চলে গেছে। এক কাজ কর, তাড়াতাড়ি চলে আয়। পুরা বাসা ফাঁকা, 3 দিন থাকবে না, শুধু ঘুরবে আমারও তোর গাড়ির চাকা। চলে আয়, চলে আয়, চলে আয়। উফ, কি মজা কি মজা। আর শাকসবজি খেতে ভালো লাগে গো, একটু গরুর মাংস ভুনা খাবো আজকে। সে যে কেন আসেন। ভাইজান, আরে চলে আইসোস, বই 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 বই। হ্যাঁ জানোস, তোর বউ চলে গেছে? আর চলে গেছে মানে 3 দিনের লাগে সফর দিছে। এখন তো পুরা বাড়ি ফাঁকা, তোর আবার চাকার সাথে ঘুরতেই থাকবো। এই তুই তো লাল পরে গেছিস রে। বুঝতে হবে না কে? বুঝতেছি, তোর দেখে তো পুরো শরীর দেওয়ার চুয়াইতাছে, দেখছস ঘাম। আর দেরি না করে কাউন্টার সেরে ফেলাই। চল। তোর এত সুন্দর লাগতেছে কেলা, মুন্ডাই চাইতেছে লবণ ছাড়া। খাই বলাই, চল একটু চিত না কাইত। বাসায় কেউ নাই, তোর ভাবিও নাই, এখন তো মনে কর একবার গার পর উঠা খেলমু না, দেখমু। আই দেখ, তোর জন্যই চাইছি। টুকু ময়না করবো এখন গয়না। ফা 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 ফা। তাহলে এই তোমার ফারিয়া, তাই না? না, হয়েছে কি, ওই যে ওর লাল একটা ড্রেস কিনছে, তো আমাকে বলছে ভাইয়া দেখ তো ড্রেসটা কেমন হয়েছে। তোমাকে চুপ থাকো, আর একটা কথা বলবা না। ভাইয়া দেখো ড্রেসটা কেমন হয়েছে না। ভাইয়া যদি দেখতো তাহলে ভাইয়া কেন বোনের উপরে ছিল? হ্যাঁ, সামনাসামনি ইনস্ট্যান্ট ভাই দাঁড়ায় তো কথা বলা যেত, শোয়ার কি দরকার ছিল? মানে শুইনি তো, ওকে একটু কাট করে জামাটা দেখতেছিলাম। হয়েছে? আমি আর তোমার মুখ থেকে না কোনো কথা শুনতে চাই না। আমার সেদিনই ডাউট হয়েছিল, যেদিন রুমের মধ্যে ঢুকে আমি এই যে ফারিয়া এই জুতোটা দেখেছিলাম আর তোমার গালে লিপস্টিকের দাগ দেখেছিলাম, আমার সেদিনই ডাউট হয়েছিল। কিন্তু হাতে নাতে প্রমাণ ছিল না দেখে কিচ্ছু করতে পারিনি। আজকে তো সবকিছু আমি নিজের চোখেই দেখলাম, সবকিছু ওইখানেই প্রমাণ হয়ে গেল। এই, তোর কি একটু লজ্জা করলো না? তোর না বড় ভাই হয়, তুই ভাইয়ের সাথে কি করে পারলি এরকম একটা যখন তোমার কাজ করতে? ভাবি এমন কিছু করি নাই, জাস্ট। আবার কথা বলছিস? কিচ্ছু করিসনি? আমি তাহলে এতক্ষণ যা দেখলাম সব কি ভুয়া? বাতাস থেকে উড়ে আসতে নাকি এগুলা? আসলে ও ভুল কি, বুঝতেছো ভাবি। ও ছোট মানুষ, ও এই বুঝেই না এগুলা। তুমি চুপ থাকো। এই, তুই এক্ষুনি যা, আর কালকেই আমি আন্টির কাছে সবকিছু বলবো। বের হ, যা বের হ। যা জামার মাপ নিতে আসা আমার কাছে। বিয়া থাক, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। আমার যা বোঝার না আমি সবকিছু বুঝে গিয়েছি। তোমার মতো একটা লম্পট চরিত্রহীন পুরুষের সাথে না আমার আর এক ছাদের নিচে থাকা হবে না।
তুমি থাকো তোমার এই নষ্ট মেয়ে মানুষ নিয়ে। নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার ট্রাই করবা না। তুমি কোথায় যাবা? জাহান্নামে যাব। আমি ভুলে যাব যে আজকের পর থেকে আমার কোনো স্বামী ছিল বা আছে। তাহলে আমিও তোমার সঙ্গে জাহান্নামে চাই। তোমার লজ্জা করতেছে না? ছি, তুমি কি পুরুষ? পুরুষ নামের কাপুরুষ একটা। তোমার ঘরে বউ থাকাকালীন তুমি তোমার মামাতো বোনের সাথে কিভাবে পারলে এরকম একটা জঘন্য কাজ করতে? তোমার একবার রুচিতে বাঁধলো না? তোমার কি মনে ছিল না যে তোমার ঘরে বউ আছে? তোমার জন্য আমি কি না করছি? হ্যাঁ, তোমার চাকরি নাই দেখে আমি দিনের পর দিন পরিশ্রম করছি। সবসময় খালি অফিস 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 নিয়েছিলাম, যাতে আমি আমার পরিবারটা ঠিকঠাক মতো চালাতে পারি, সুখে শান্তিতে সংসার করতে পারি। কিন্তু তুমি সেটা হতে দিলে না। তুমি কি ভাবছিলে আমি ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়ি চলে যাচ্ছি, তুমি তোমার মামাতো বোনের ঘরের মধ্যে নষ্টি ফষ্টি করবা? না, এত সহজ না। আমি এখান থেকে যাওয়ার পরে তুমি একটা না হাজারটা মেয়ে মানুষ ঘরের মধ্যে এনে যা মন চায় তা করো। আমাকে ডিভোর্স দেওয়ার পরে আমি আর তোমার সাথে সংসার করতেছি না। আমি এক্ষুনি, বাবুনি, আমার গায়ে টাচ করবা না। আমি এক্ষুনি বাবার বাড়ি চলে যাব, আর সময় মতো ডিভোর্স লেটারটা পেয়ে যাবা। বাবুনি, কি একটা কাজ করলাম! এত সুন্দর একটা বউ থাকতে কুমড়ো মার্কা মামাতো বোনের পাল্লায় পড়া বউটা হারাইলাম। আমও গেল, সালাও গেল। আমার মতো কোনো পুরুষ মানুষ যদি না করে, সুন্দর বউ ঘরে থাকতে আর এক মেয়ের লোকে এখন তো আমার গলায় ধরে নিয়ে মারা ছাড়া উপায় নেই।